সো সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা তিনজন বেরিয়ে পড়েছিলাম একটা ওয়েডিং শ্যুটে। অ্যান্ড সকালবেলা অনেক ঠান্ডা ছিল, তার জন্য এরকমভাবে প্যাক করে নিয়ে যেতে হচ্ছিল নিজেদেরকে। অ্যান্ড আমি বাইক চালাচ্ছিলাম, তো আমার একটু ঠান্ডা বেশিই লাগছিল। দেখতে পাচ্ছ অনেক কুয়াশা ছিল রাস্তায়। আর আজকে আমরা কাজে যাচ্ছিলাম দুর্গাপুরে, আর ছেলের বাড়িতে কাজ ছিল আমাদেরকে। আর এত সকালবেলা রিচুয়ালস যে হয় আমি জানতাম না, কারণ এর আগে আমি কোনোদিন এত সকালে কাজ করিনি। তো দেখতে দেখতে আমরা দুর্গাপুরে পৌঁছেও গেলাম। অ্যান্ড এখানে বাইক পার্ক করেই সঙ্গে সঙ্গে আমাদেরকে ব্যাগ ট্যাগ নিয়ে সব কিছু রেডি করে কাজে লেগে পড়তে হলো, কারণ কি অনেক সকালবেলা রিচুয়ালস শুরু হয়ে গেছিলো। যেখানে রিচুয়ালস ছিল, তো এখানে কিছু শর্ট নিচ্ছিলাম আমি, তো শান্ত এখানে ভিডিও করে নিয়েছিল। সেটা শর্ট নেওয়ার পরে আমরা দাদার কিছু এখানে পোর্ট্রেট নিয়ে নিলাম আর কিছু শর্ট নিয়ে নিলাম। আর এই ঘরের মধ্যে ভিডিও করার বা ফটো নেওয়ার আইডিয়াটা দাদারই ছিল। তো এখানে নেওয়ার পরে আমরা এখানে বৃদ্ধি করতে যাবে, তো তার জন্য একটু এখানে নাচানাচি হচ্ছিল, সেগুলোর কিছু ভিডিও নিয়ে নিলাম। দেন আমরা চলে গেলাম বৃদ্ধি করতে। অ্যান্ড বৃদ্ধি করতে মিন্স মন্দিরে মন্দিরে যেগুলো চাই আর কি পুজো দিতে। তো ওখানে গিয়ে আমি একটু ছবি নিচ্ছিলাম আর শান্তকে ভিডিও করতে দিয়েছিলাম। বিক্রম আমাদের ভিডিও করে দিচ্ছিল। অ্যান্ড ওটার পরে আমাদের এখানে প্যাক আপ হয়ে গেল আজকের মতো। তার ছেলের বাড়িতে কাজ শেষ, এখন আমাদের যেতে হবে মেয়ের বাড়িতে। তো সব কিছু প্যাক আপ করে নিয়ে আমরা ঠান্ডার মধ্যে আবার নিজেদেরও প্যাক করে নিয়ে বেরিয়ে পড়লাম। জানোই অনেক ঠান্ডা আজকাল, তো ঠান্ডার মধ্যে যেন ঠান্ডা না লাগে সেটা কারণে নিজেকে ভালো করে প্রিপেয়ার করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আর বাইক নিয়ে যাচ্ছিলাম। দেন আমরা মেয়ের বাড়িতে পৌঁছে 1 ফুটটাও টাইম পাইনি, ডাইরেক্ট আমাদের বিয়ের কাজ শুরু করে দিতে হলো, কারণ পৌঁছেই বিয়ে মানে শুরু। কোনো রকম সিঙ্গেল শট পাইনি মেয়ের, আর কাপল শটও তেমন কিছু পাইনি, কারণ বিয়ের পরে হস্তবন্ধনের পরেই একদম বাসি বিয়ে শুরু করে দিয়েছে, মানে এখান থেকে উঠেও নি। তো আমরা কোনো তেমন শট পাইনি। আর বিয়ে কমপ্লিট হয়ে গেলে ব্রাইড আর গ্রুম কারোই ইচ্ছা থাকে না তেমন শ্যুট নেওয়ার, তাও বলে বলে কিছু শ্যুট আমরা নিয়েছিলাম। দেন আমরা এখানে খেতে বসে গেলাম। খেতে এখানে দেখো একটা বেঞ্চে আমরা 5 জন বসেছিলাম, কারণ জানোই একই সঙ্গে খেতে বসে একটা আলাদাই মজা। দেন এখানে খাওয়া দাওয়া করে দেন এখানে আবার নিজেকে প্রিপেয়ার করে নিলাম ঠান্ডা থেকে বাঁচার জন্য, কারণ বাইক আমাকেই চালাতে হচ্ছে, বারবার কেউ চালাচ্ছে না। তো এখানে আজকের মতো আমাদের কাজ শেষ। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।